নমস্কার, আমি মনোরঞ্জন। হায়দ্রাবাদ ব্লগিংয়ে সকলকে সুপ্রভাত জানাই। সবাই ভালো থাকবেন। গ্রীষ্মের প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার পর ওয়েদার খুব মনোরম। দেখুন, আকাশে বাতাসে একটা মধুর হাসির পরিচয়। মেঘ যেন মন খুলে হাসছে। আজকের ব্লগিং হায়দ্রাবাদের সিটি কলেজের অপোজিটে কুলিকোতা সাহা স্টেডিয়াম গাউন, খুব বাঙালিদের পরিচিত, যেখানে আমরা বাঙালিরা ফুটবল খেলি। দুর্গা পুজো, হরে কৃষ্ণা, সব কিছু প্রোগ্রাম, ফুটবল ম্যাচ, বিশ্বকর্মা পুজো চলাকালীন ফুটবল ম্যাচ হয় এই সেই সিটি কলেজ গ্রাউন্ড। এখন সকাল 7টা বাজে। এখানে দেখুন ক্রিকেট ট্রেনিং। এই গোট্রা মাঠ, দেখুন আকাশে একটা সুন্দর পরিবেশ, একটা সুমধুর মাটির গন্ধে ভরা হাওয়া বাতাস যেন মনকে বলে দেয় তুমি উন্মুক্ত, তুমি সব কিছু খোলা মনে থাকো। এই দেখুন হাইকোর্ট, এই আমাদের সেই কৃষ্ণচূড়া গাছ, সব কিছু একটা দারুণ। এই গাউন আমাদেরকে সব সময় মনে করিয়ে দেয় দেখুন এই গাউন। এখানে এই সেই ফুটবল গ্রাউন্ড, যেখানে আমরা 9টা থেকে 8:30 থেকে 10টা পর্যন্ত ফুটবল খেলি। মাঠে লোক তখন থাকে না। হায়দ্রাবাদ সিটি কলেজ ফুটবল গ্রাউন্ড, বল চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ড, যেখানে আমরা কঠোর পরিশ্রম করি, যেখানে আমরা খেলি, যেখানে আমাদের শরীর চর্চা করি। সমস্ত বাঙালি বেশিরভাগই এইখানটা প্র্যাকটিস করে। আর এখানে যারা সব খেলছে এর মধ্যে প্রচুর বাঙালি ছেলে, ছোট ছেলে, বড় ছেলে। এই সেই স্টেডিয়াম, এই সেই গ্রাউন্ড, এই এত পাবলিক। দেখুন, সবসময় মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ। কারণ শরীর ভালো থাকলে আপনি সব কিছু লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শরীর যদি না আপনার ভালো থাকে, আপনি কোনো দিন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। শরীরই আপনাকে লড়ার ক্ষমতা দেখাবে। তাই প্রতিটি মানুষের শরীর চর্চা এবং খেলাধুলা, বাচ্চা থেকে বুড়ো সবার জরুরি। তাই এই গ্রাউন্ডে সবাই আসে। আর এখন সামারের ছুটি, পাবলিক আরও বেশি। দেখুন এই সেই গ্রাউন্ড কন্টিনিউ হয় এখানে। খুব এই গ্রাউন্ডে দুর্গাপূজা ফেমাস, প্রচুর পাবলিক এই গ্রাউন্ড ভরে থাকে। আর এই গ্রাউন্ডের আর এক স্মৃতি হলো, এই গ্রাউন্ডে আরও বড় স্মৃতি। এই গ্রাউন্ডে বিশ্বকর্মা পুজো চলাকালীন 5 দিন ফুটবল ম্যাচ। মানুষের মনকে এই স্টেডিয়ামের কানায় কানায় বুঝতে পারা যায়। পুরো পাবলিক ভর্তি হয়ে থাকে, শুধু বাঙালির সেরা ফুটবল। আর এই ফুটবল গ্রাউন্ডেই আমরা প্রচুর
মেহনত করি প্রচুর। এই ফুটবল গ্রাউন্ডে আমরা প্র্যাকটিস করি। আজ আমাদের বন্ধুবান্ধব এখনও আসেনি, 2-4 জন এসেছে, আমিও এলাম। তো এই ফুটবল গ্রাউন্ড দেখুন, এই ভাই বল করছে, বাঙালি তো, দেখো বাঙালি ফুটবল বল করছে। এই দেখুন এদের এইসব প্র্যাকটিস, ক্রিকেট, ফুটবল। তো পাবলিকের একটা দারুণ স্মৃতি। এই গ্রাউন্ড মানুষকে মনে করিয়ে দেয় যে তার বচপন বাংলায় নেই, তার বচপন হায়দ্রাবাদে, তেলেঙ্গানাতেও আছে। আমি মনোরঞ্জন দেখুন, এখানে কি প্র্যাকটিস, কোচিং সব কিছু হয়। তো আজকেও আমি ড্রেসটা পরিনি, আমি নর্মাল ফুটবল খেলা দেখতে এসেছি। তো দেখুন এইখানে ক্রিকেটের ট্রেনিং হয়। এই জায়গাগুলোতে ক্রিকেট ট্রেনিং দেখুন, এটা নেটে প্র্যাকটিস করানো হচ্ছে, ক্রিকেট ট্রেনিং। আর এই হচ্ছে পাবলিকের ঢল। এই আমাদের বন্ধু বান্ধব, গাজী ভাই, এটা মনোরঞ্জন দা, এটা কাকা, আর এটা আমাদের বন্ধু। আমরা ফুটবল খেলি। গাজী আমাকে একবার দেখিয়ে দাও, ভালো। আই ডাক্তারও আছে, ডাক্তার। এই আমাদের সবার জনপ্রিয় ডাক্তারদা। দেখুন ফুটবল গ্রাউন্ডের একটা দারুণ পরিচয়। তো হায়দ্রাবাদ ব্লগিংয়ে আমরা নতুন কিছু দেবার চেষ্টা করি এনি টাইম। তাই এই হায়দ্রাবাদ গ্রাউন্ড সবার মন কেড়ে নেয় বাঙালিদের। প্রতিদিন প্রভাতে উঠে আমার এই বন্ধু ডাক্তারের একদিনও মনে হয় কম হয়নি। সে কন্টিনিউ তার শরীরচর্চা চালিয়ে যায়। অমনি ডাক্তার বাবু নামেই সে পরিচিত। আর আজ আমি পৌঁছে দিলাম সেই ডাক্তারবাবুকে বিশ্বের দরবারে, সকলের সামনে। তো যাই হোক, এই গ্রাউন্ডে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাঙালির দুর্গাপুজো 5 দিন ব্যাপী যে বিরাট একটা অনুষ্ঠান, এই মাঠ জনসংগ্রামে ভরে দেয়। আর হরে কৃষ্ণা গ্রুপ থেকে, বাঙালি হরে কৃষ্ণ গ্রুপের পাবলিক, শত সহস্র পাবলিক, পুরো স্টেডিয়াম ভরপুর হয়ে যায়। আর আমাদের আরও একটা পরিচয় হলো এই গ্রাউন্ডে বিশ্বকর্মা পুজো চলাকালীন ফুটবল ম্যাচ, যার পুরানো প্রেসিডেন্ট অমর মান্না মহাশয় আর নতুন প্রেসিডেন্ট মলয় কুমার ধলে, আর আমরা তাদের সাগরেদ। এই ক্রিকেট এই গ্রাউন্ডে বিশ্বকাপ চলাকালীন, রাতের বিশ্বকর্মা পুজো চলাকালীন দুপুরে ফুটবল আর রাতে ক্রিকেট, পুরো নকআউট টুর্নামেন্ট 3-4 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী বিশাল এক জনসংগমে ভরে যায়। শুধু যেন মনে হয় এটা বাঙালিদেরই জায়গা, শুধু মনে হয় যেন এটা বাঙালিদের হাতে তৈরি। আর এই গ্রাউন্ডে হায়দ্রাবাদবাসী সবসময় বাঙালিকে স্মরণ করে। যে কোনো অনুষ্ঠান, খেলাধুলা, যে কোনো প্রোগ্রাম, সব কিছুতে এই হায়দ্রাবাদ ব্লগিং দেখাবার চেষ্টা করবে আশা করি। তো আমি মনোরঞ্জন, সবসময় আমার মনে হয় হায়দ্রাবাদে থেকে আমি কোনোদিন নিজেকে কমই মেহসুস করি না। আমি সবসময় হায়দ্রাবাদ থেকে আমি বাংলার কোনো এক গ্রামে, বাংলার কোনো এক শহরে, সব কিছু শীতে জড়িয়ে থাকার মধ্যে তেলেঙ্গানা, তো সেইটা অনুভব করি। তো এই তেলেঙ্গানায় কোনো স্মৃতি আমার কাছে ছোট নয়। তো আমি সহস্র চেষ্টা করে দিয়ে এই বাংলার, দেখুন সব বাঙালি ক্রিকেট খেলছে, বেশিরভাগই বাঙালি। তো এই গ্রাউন্ড, আজ আকাশ খুব সুন্দর, মনোরম দৃশ্য। গরমের থোড়া উষ্ণতাকে কমিয়ে দিয়েছে,
দুদিন বৃষ্টি হওয়ায়। তো যাই হোক, এই হায়দ্রাবাদ ব্লগিংয়ে সকলকে স্বাগত জানাই। নমস্কার। আমি ডাইরেক্ট ভিডিও করি, আমি অডিটিং করি না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা অতি অবশ্যই ক্ষমা করবেন। আমি হায়দ্রাবাদ থেকে আমার প্রবাসী বাঙালি হায়দ্রাবাদবাসী বাঙালির সব কারুকার্য, শিল্পকলা, তার জনজীবন সব কিছু আমি দেবার চেষ্টা করি বাংলার মানুষের বুকে পৌঁছে দেবার জন্য। আমরা বাঙালি সত্যিই সবার উপরে থাকার চেষ্টা করে। তো তারা যেখানেই যায় সেখানেই তারা বাংলাকে ভেবে বাংলার মতো তৈরি করে নেয়। তো আমরাও এই হায়দ্রাবাদগুলোকে সেইভাবেই জিনিসটাকে বাঙালির স্থানটাকে উপরে আনার চেষ্টা করি। যাই হোক, আমি মনোরঞ্জন, হায়দ্রাবাদ ব্লগিংয়ে সকলকে স্বাগত জানাই। নমস্কার, বাই। তো